ওই জাহান্নামীরা ওই জাহান্নামী নারীদের চিৎকার সহ্য না করতে পেরে তারা ওই লোহার আকুড়া দিয়ে ওই গর্ভবতী নারীর পেটের বাচ্চাগুলি আকুড়া দিয়ে টেনে টেনে বার করবে। ভাইজান, বন্ধুরে, রে আমার মা এবং বোনেরা, আপনারা হয়তো বলবেন মনিরউদ্দিন ভাই, জাহান্নামের ভিতরে যদি এমনই সাজা হয়, জাহান্নামের ভিতরে যদি এমনই কষ্ট হয়, সেই কষ্ট কি সহ্য করা সম্ভব? সেই কষ্ট কি মেনে নেওয়া সম্ভব? এতই কষ্ট যদি হয় সে কি বাঁচতে পারে? না না, সে মরে যেতে পারে। কিন্তু আমি তো আগেই বলেছি তা আর মরবেন না, ওখানে মারার মতো কেউ থাকবে না, মরে যাওয়ার মতো কোনো সিস্টেম থাকবে না। ভাইজান, বন্ধুরে, জাহান্নামীদেরকে এমন পিপাসায় খিদায় তাদের জান বাঁচবে না, তারা খিদার জ্বালায় মাবুদের দরবারে ফরিয়াদ করবে। জাহান্নামী পুরুষেরা, জাহান্নামী নারীরা মাবুদের কাছে বলবে, আল্লাহ, খিদায় আর জান বাঁচে না, একটু যদি খাবার দেওয়া হতো, মাবুদ গো, না জানি কতই না ভালো হতো। বহুদিন খাবো খাবো করতে করতে প্রায় 2টা যুগের মতো কেটে যাবে। তারপরে আমার আল্লাহ বলে, রে আমার ফারিস্তারা, ওই আব্দুল্লাহর বাপ জাহান্নামে চেঁচাচ্ছে, তাকে কিছু খাবার দিয়া। সেই খাবারটা আপনাকে বিরিয়ানি চপ দেবে না, সেই খাবার আপনাকে ডালডাই ভাজা রুটি দিবে না, আপনাকে একটি খাবার দিবে রে, সেই খাবারটি হলো পানি ফলের মতো। পানি ফল কাকে বলে যে ভাই? সিংহড়া। পানি, আপনাকে পানি ফলের মতো একটা খাবার দেওয়া হবে, সেই পানি ফলটাকে আমরা বলি সিংহড়া। আর ওই পানি ফলের মতো যেই ফলটি জাহান্নামে আপনাকে, আমাকে, আমার মাকে দেওয়া হবে, আমার বোন ভাইদের দেওয়া হবে, সেই ফলটার নাম বলা হয়েছে, সেই ফলটা ইতিহাসের পাতায় পাওয়া যায়, সেই ফলটির নাম হলো জাক্কুম ফল। এই ফলটি যখন তার দেওয়া হবে, খিদার জ্বালায় কপ করে খেয়ে ফেলবে। যখনই মুখের মধ্যে দেবে, এই জায়গাতে এসে আটকে যাবে, না আসবে, না যাবে দিল্লি, না যাবে বোম্বাই, না যাবে দিল্লি, না যাবে বোম্বাই, মিডিল পয়েন্টে লকডাউন হয়ে যাবে, আর কিছুই কাজ হবে। ভাববে পানি যদি খাই মনে হয় চলে যাবে। বলে, মাবুদ গো, একটু যদি পানি দেওয়া হতো, না জানি কতই ভালো হতো। এমন পানি পানি করতে করতে বহুদিন কেটে যাবে, শেষের বেলায় পানি দেওয়া হবে, সেটা পানি নয় রে, সেটা পানি নয় রে। সরষা যেমন মিলের হলারে সরষা দিলে যেমন অন্য জায়গা দিয়ে তেল বের হয়, জাহান্নামীরা যেখানে পুড়বে জ্বলবে, তাদের পুজ রক্ত হাড্ডিগুলি গলে 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 একটি নহরের মতো বেরিয়ে যাবে। ভাইগা, ওই নহর দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে ফুটান্ত ওই চিনির সেরার মতো টকবগ টকবগ করে ফুলবে। লোহার এক গিলাস দিয়ে তারে তুলে দেওয়া হবে। যখন পিপাসার কারণে ওই পানি সে রক্ত পুজ যখন খেতে যাবে, গরমের ঠেলায় নাড়ি ভুড়ি বেরিয়ে চলে যাবে, সহ্য করতে পারবে না, বলবে আল্লাহ আর বাঁচতে আর পারি না, মাবুদ গো ক্ষমা করো, আর না হলে মৃত্যু করো, ক্ষমা করো, আর না হলে মরণ দাও। আমার আল্লাহ বলে, এই শাট আপ, আমি মনিরউদ্দিনের মতো বেঈমান না, আমি আব্দুল্লাহর মতো বেঈমান না, আমি তোফাজ্জুলের মতো বেঈমান না, আমি রহিমের মতো মুনাফিক না, আমি আল্লাহ যাহা বলি তাহাই করি। কেন? মনিরউদ্দিন
বলে একরকম চলে আর এক রকম। মনিরুদ্দিনের কথার সাথে কাজের মিল নেই, কাজের সাথে কথার মিল নেই। কিন্তু আমি আল্লাহ বলি যাহা করি তাহা। তোরা কি এই মৌলানার মুখে শুনিস নাই? তোরা কি আব্দুল রাজ্জাকের মুখে শুনিস নাই? তোমরা কি মনিরুদ্দিন তোদের কি চিৎকার করে বলেন নাই? সেই দিন আমি বহুদিন পূর্বেই আমার পবিত্র কোরআন দ্বারায় আমার রাসূলের কাছে সংবাদ দিয়ে দিয়েছি। আমার রাসূল বিশ্ববাসীকে বলে দিয়েছে। সেই দিনের কথা কি ভুলে গেছিস? কেন আমি তো বলি যাহা করি তাহা। সেই দিন তো আমি বলে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি তো তখনই বলে দিয়েছি, আজকে কেন তোরা মৃত্যু চাইছিস? আমি তো মারবো না, কেন আমি আল্লাহ বলি যাহা করি তাহা। সেই দিনই তোদের বলে দিয়েছি। কি বলেছি? তোরা মৃত্যু ছিলি, মৃত্যু অবস্থায় তোদের তৈরি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি তোমাদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি। আর তোমাদের মারব না, আর তোমাদের মারব না। যতই মৃত্যু কামনা কর রে রে আমার মায়ের, আমার বোনেরা, মৃত্যু তোর আর দর্শন করবে না, মৃত্যু আমার নিকটেও আর আসবে না। কিন্তু এখন মৃত্যু এমন এক নিকটে, হাতটা উপর থেকে নিয়ে আসার মতো সুযোগ গ্যারান্টি না। আমার ভাইয়ের, আমার টাকা যখন এমন খেয়াল করা বাদে দিই, কেমন মামুর বাড়ারা খালুর বাড়ারা চুপচাপ পয়সা ওই জায়গায় ওয়াজাজ হবে, ওয়াজাজ হবে। নিব না টাকা, টাকা দিলে নিব, দিলে নিব। আপনারা এরকম কেন গো? আপনারা এরকম কেন গো? আজকে কেন আমাদের এই অবস্থা হবে না বলুন তো? আমি আপনাদের ছেলের মতো বয়সে স্টেজে যদি কোনো আলেম ওলামা বা কোনো কমিটির লোক যদি কানে একটা কোনো কথা বলে, আপনারা কেমন করে ভেবেলেন যে কি কালেকশনের জন্য বলছে, যে আপনারা জায়গা ছাড়তে আরম্ভ করেন? আচ্ছা ভাই, আমাদের কি এমনটাই বিবেক নেই? আমাদের কি এমনটাই বিবেক নেই? এই প্রোগ্রামটা করতে প্রায় 2 লক্ষ টাকার, 1 লক্ষ টাকার প্লাস খরচ। কেন আমি তো হরিশ্চন্দ্রপুর, আমি তো শুধু জালসা করে বেড়াই না, আমি বছরে একটা জালসা করাই। আপনাদের এই এমএলএ ওয়াহেদ এমএলএ সাহেব, ওনাকে দেখিনি, নামটা শুনেছি। ওনার ছেলে আমার অতিরিক্ত কাছের মানুষ, মাস্টার আমিনুল সাহেব, উনি আমার মাদ্রাসার সেক্রেটারি। জিজ্ঞাসা করিয়েন তো, একটা জালসা করতে কি কষ্ট হয়, একটা জালসা করতে কি শ্রমিক লাগে, একটা জালসা করতে কত টাকা লাগে, একটা জালসা করতে গেলে কত হেডেক থাকে। আপনারা ওয়াজ শুনবেন আর টাকার একটু ইঙ্গিত পেলে জায়গা ছাড়বেন কেন? শোনা দিতে পারেন আর নাই পারুন, দেন আর নাই দেন, বসে থাকুন। কেউ যদি দেয় আপনি দিবেন না, আপনার দেওয়ার সমর্থ নেই, আপনার দেওয়ার মতো উপযুক্ত নেই, আপনি বসুন। কিন্তু কেউ দিচ্ছে, আপনি তারে একটু দোয়া দেন, আল্লাহ তোকে অতটাই নেকি দেবে। আমি মনিরুদ্দিন বলছি, এই লোকটা 500 দিয়েছে তো আপনি দিতে পারবেন না, দেওয়ার মতো ক্ষমতা নাই। এ 500 দিয়ে যতটা নেকি পাবে, আপনি এই লোকটাকে দোয়া দিয়ে অতক্ষণ টাইম সময় দিয়ে বসে থেকে আপনি অতটাই দোয়া পাবেন, অতটাই নেকি পাবেন। কেন জানেন? যে কি এই টাকা কিন্তু চাওয়া হয় না আমার বাবার বাড়ির জন্য, এই টাকা চাওয়া হয় না রাজনীতি করার জন্য, এই টাকা চাওয়া হচ্ছে শুধুমাত্র একমাত্র
আমার রসুলের মাদ্রাসার জন্য, আর যেই রসুল আপনার আমার জন্য কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে মাবুদের দরবারে সিজদায় পড়ে সুপারিশ করবে, আল্লাহ আমি উম্মতদের দেখতে পারি না, আল্লাহ উম্মতদের কষ্ট সহ্য হয় না, মাবুদ তুমি তাদের আরশের ছায়াতলে জায়গা দাও, আল্লাহ আর সইতে পারি না, ওদের কি কষ্ট হয় ওদের দেখে আমার ডবল কষ্ট হয়। যেই রাসূল আপনার আমার জন্য সুপারিশ করবে সেই রাসূলের মাদ্রাসার টাকা চাওয়া দেখে আপনারা জায়গা ছেড়ে চলে যান, এটা খবরদার করবেন না, এটা কোনোদিন করবেন না, আজকে বলে নয় কোনোদিন করবেন না। মনিরউদ্দিন ভাই থাক আর নাই থাক এমনটাই করবেন না ভাই গো। ওয়াজ শুনে যতটা নেকি রাসূলের মাদ্রাসায় বা আল্লাহর ঘর মসজিদে দান করা তার চাইতো বেশি নেকি। সেহেতু আপনি দিতে না পারলে কেউ দিচ্ছে, আপনি তার দিকে দেখুন, নিশ্চয় আপনার হৃদয় আল্লাহ অন্য করবে। উঠে যাবেন না শোনা। আর একটা কথা আপনাদের শোনাবো, আর একটা কথা আপনাদের শোনাবো। এই কথাটা আমাকে বলতে খুব ভয় লাগে, এই কথাটা বলতে আমাকে একটু টেনশন মনে হয়। জাহান্নামের মধ্যে আরো এক এমন বিকট শাস্তি দেওয়া হয়, সেই শাস্তির কথা বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে 18 কিলোমিটার দূরে, বিমানবন্দর ঢাকা আন্তর্জাতিক জালালউদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 18 কিলোমিটার দূরে একটা জালসা করলাম। জাহান্নামের ওই কষ্টটা বলতে বলতেই, ওই কথাটা বলতে বলতেই দুইজন এরকম বয়সের মোটামুটি 26 থেকে 27 দুটি ছেলে এসে আমার পাশে বসলো, দিয়ে বললো হুজুর সহ্য আর করতে পারবো না, একটু কালেমায়ে শাহাদাত পাঠ করিয়ে দেন। সেই কথাটাই আপনাদের কাছে শোনাবো, সেই কথাটাই আপনাদেরকে বলবো। আর সেই কথার জন্য আমাকে বাংলাদেশ আজকে ডিপ্লব হয়েছি, সেই জন্যই জোরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আকর্ষণীয় বক্তা এই কারণে আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। ভাইজান বাংলাদেশ, আমি শুধু বাংলাদেশ নয়, ভারতের পাশে একটা দেশ নেপাল আছে, নেপালের কাজটিকে ভ্রমণ করি। ভাইজান সোনারা একটু ধৈর্য ধরুন, আমি সেই জাহান্নামের ওই কঠিন শাস্তির কথা বলবো। আপনারা তো শুনলেন বেহায়া বেপরদা রাস্তায় রঙ্গ করে চলে, ওই নারীগুলিকে কি সাজা দেওয়া হয়, তার আওয়াজ তার সাজাটা তো শুনলেন। বিশ্বাস যদি না হয় এমন আমার থেকে বড় বড় মাওলানাদের জিজ্ঞাসা করবেন, বিশ্বাস যদি না হয় আমার চাইতো চাওড়া চাওড়া মাওলানাদের জিজ্ঞাসা করবেন, বিশ্বাস যদি না হয় এই ইসলামপুর হেফজুল কোরআন মাদ্রাসায় কোরআন শিখুন, আর কোরআন শিখে আপনি কোরআনে নিজেই পড়ে দেখুন। আমার মতো অন্য কোনো মৌলবীর উপরে ভরসা করার দরকার নাই। আপনি আল্লাহর দেওয়া চোখ দিয়ে পবিত্র কোরআনে দেখে নিন, আপনি আল্লাহর দেওয়া চোখ দিয়ে রসুলের হাদিসে দেখলেন। কেন এমনটা করেন ভাই, কেন এমনটাই করেন ভাই? আজকে আপনাদের মাদ্রাসার কথা শুনলে মনে কেন ব্যথা হয়? মাদ্রাসার জন্য কালেকশন করতে কানে একটু ইশারা দিলে আপনাদের কেন মানে যে কি প্যান্ডেল ছেড়ে বাড়ির দিকে যাওয়া ইচ্ছে হয়? আপনারা কি জানেন না, এই মনিরউদ্দিন যদি এই মাদ্রাসায় না পড়তো সারা জীবনের মতো তাকে ভিক্ষা করে খেতে হতো। এই মাদ্রাসাটা যদি ইসলামপুরে না থাকতো, এমন মাদ্রাসা যদি আল্লাহর জমিনে না থাকতো, এমন মাদ্রাসা যদি দিল্লি বোম্বাই গুজরাটের মাটিতে না থাকতো, আমার মতো মনিরউদ্দিনকে রাস্তায় শুয়ে ভিক্ষা করতে হতো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিন্তু শিক্ষা এমন মূল্যবান জিনিস, শিক্ষা এমন খতরনাক জিনিস, শিক্ষা এমন মহামূল্যবান জিনিস। সেই দিন, হ্যাঁ এই যে আমার ভাই, তো সেই দিন আপনার মক্কার মাটিতে, সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে নয়, সেই দিন আরব কান্ট্রির মাটিতে নেতৃত্ব চলছিল। তার নাম কি? ফেরাউন। ফেরাউন ছিল সেই আরবের রাজা। সেই ফেরাউন বলেছিল আল্লাহ বলে কোনো ব্যক্তি নেই, আল্লাহ বলে কোনো এলাহা নেই। এগুলো ফালতু কথা, মুসা এগুলো বানিয়ে বলছে, মুসা এগুলো এমনি লোককে ভাওতা দিচ্ছে। তোমরা আল্লাহ বলে কাউকে স্বীকার করো না, আল্লাহ যদি হয় তো আমি তোমাদের আল্লাহ, এই ছাড়া অন্য কোনো আল্লাহ নেই, এই কথা বলেছিল। কিন্তু ফেরাউনের লাই লস্করেরা, বেশ কিছু লোকেরা তাকে প্রভু বলে মেনে নিতে পারেনি। যখন প্রভু বলে মেনে নিতে পারেনি, সেই ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিল, এমন এক বড় জনসমাবেশ করলো। আর জনসমাবেশে
উঠে মাইকে মুখ দিয়ে বলে দিল, রে আমার দেশের প্রজারা, সারা আরবের মাটিতে ইসলামপুরের মতো যত মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আছে সমস্তকে ভারতের মতো লকডাউন করে দাও। মানুষের কাছ থেকে শিক্ষা দীক্ষা হারিয়ে যাবে। আর আমি ফেরাউন যাহা বলবো এরা বোকার মতো তাহাই মেনে নেবে। তবে সে নিজেকে খোদা বলে, খোদা হতে যেয়ে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সমস্তই কিছু বন্ধ করে দিয়েছিল ওই আরব মক্কার মাটিতে। আজকে যেন ফেরাউনের কথা ভারতের মাটিতে মনে পড়ে যায়। শপিং মহল খুলে গেল, সিনেমা হল খুলে গেল, শপিং মহল খুলে গেল, সিনেমা হল খুলে গেল, দূরপাল্লার ট্রেন খুলে গেল, বিমান খুলে গেল, বিয়ে উৎসব খুলে গেল, দুর্গা পূজা, কালী পূজা খুলে গেল, জনসমাবেশ খুলে গেল, কিন্তু স্কুল মাদ্রাসা কেন খুলে না রে? তার পিছনে কারণটাই বাকি। ভাইজান, আমার সোনার চানেরা, আমি আপনাদের এলাকারই ছেলে, আপনাদের অতি সুপরিচিত ভাই। ভাই গো, হাত দুটি জড়িয়ে বলি মাপ, হাত দুটি জড়িয়ে বলি বন্ধু, কোনোদিন কোনো মাদ্রাসা মসজিদের জন্য হাত বাড়াতে গেলে মাহফিল ভেঙে সেটা হতাশ করে দিবেন না। দেন বা নাই দেন, চুপচাপ বসে থাকুন। যারা দিবে ওদের দেওয়াটা দেখুন, আল্লাহ আপনাকে অতটাই যেন নেকি দেবে। ভাইজান বন্ধুরা আমার, ওই জাহান্নামের কঠিনময় আযাব থেকে যদি বাঁচতে চাও, ওই জাহান্নামের কঠিনময় গজব থেকে যদি বাঁচতে চাও, ওই জাহান্নামের কঠিনময় নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, তবে আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। রে বিশ্ব জগতের নর নারীরা, রে খোপাকাটি, চাঁদপুর, ইসলামপুরের বিব্বাস বেড়িয়ার লোকেরা, তোমরা যদি কল্যাণময় পেতে চাও, তোমরা যদি জাহান্নামের সেদিন কঠিনময় আযাব থেকে বাঁচতে চাও, তবে তোমরা সালাত আদায় করো। তারপরে তোমাদের লক্ষ কোটি টাকা দিয়েছি, সেই টাকার যাকাত আদায় করো। ওয়াতিউর রাসূল, আমার নবীর অনুকরণ করে চলবে, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। ভাইজান, আব্বা জানেরা, রে আমার পর্দানাসীন মায়েরা, গত বছর এই জায়গাতে বসে, এখনো মোবাইলে প্রমাণ আছে না, যদি বিশ্বাস করেন গুগলে যান, গুগলে যে সার্চ করুন MH টিভি, MH টিভি, গুগলে যে বা ইউটিউবে যে সার্চ করুন, আপনাদের এখানকার জালসাটা পেয়ে যাবেন। ঠিক এইভাবে এই মৌলবিটা আমার পাঞ্জরে বসে আছে। গুগলে যে সার্চ করুন MH টিভি, বা ইউটিউবে যে সার্চ করুন MH টিভি। ভাইজান, সেই দিন আপনারা এই মাহফিলে বসে, এই জায়গাতে বসে আমি এই হাতটা আপনাদের কাছে বাড়িয়েছিলাম, বেজ্জত করেননি, বেজ্জত করেননি। 5,000 চেয়েছিলাম, দিয়েছিলেন। 10,000 চেয়েছিলাম, দিয়েছিলেন। মাস্টার দিয়েছিলেন, মাস্টারের ভাই দিয়েছিলেন, মিলিটারি সাহেব দিয়েছিলেন, আরো কতজনে দিয়েছিলেন। ভাইজান, আপনারা বেয়াদবি মাফ করবেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি। এখন মাদ্রাসাগুলির দিকে বহু নজর দিয়েছে। আগামী 16 ডিসেম্বর আসাম যাব, বিমানের টিকিট হয়ে গেছে, 1:45-এ বাগডোগরায় ফ্লাইট আছে। ভাইজান, 40 মিনিটে গুয়াহাটি নামবো। বর্তমান